তৃণমূল আর বিজেপি, আমরা তার মধ্যে বাইনারি অর্থাৎ বিভাজনের রাজনীতি দেখতে দেখতে বাংলায় অভ্যস্ত হয়ে গেছি। এগুলো তারই কতগুলো বহিঃপ্রকাশ। সবকিছুতে বিরহিত করার মধ্য দিয়ে প্রমাণ করতে চায় এরা যে তারাই একমাত্র বিজেপির বিরোধিতা করে। এই পশ্চিমবঙ্গে আজকে কি ঘটনা ঘটেছে, লিফটের মধ্যে দরজা খুলতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে একজন মানুষের মৃত্যু হলো। কোথায়? আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালে আমাদেরই ঘরের মেয়েতে ধর্ষণ এবং খুন হলো। এই আরজিকরেই শ্বাসরুদ্ধ হয়ে আরেকটা মানুষের মৃত্যু হলো। ওই সেসব নিয়ে তো হাইকোর্ট যাচ্ছে না। এই যে চ্যাটার্জি ব্যানার্জি বড় বড় মাতব্বররা মানুষের সমস্যা নিয়ে তো হাইকোর্ট যাচ্ছে না। চোর বাঁচাতে, ডাকাত বাঁচাতে, ছেঁচড়া বাঁচাতে, পুলিশ অফিসারদের কোথায় ট্রান্সফার করেছে তা বাঁচাতে বেশ করেছে, ট্রান্সফার করেছে। আমাদের দাবি আছে ট্রান্সফার করানো। তৃণমূলের দালালি করে যারা নির্বাচনে তৃণমূলের বৈতরণী পার করার শপথ দিয়েছিল তাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে কেন ভারতবর্ষের বাইরে বার করে দেওয়া উচিত। বাংলায় নির্বাচন হয় নিরপেক্ষ হবে। আজও বহু বহু পদাধিকারী আছে যারা চুপি সারে বসে আছে। শুধু পদাধিকারী নয়, নিচের তলায় পর 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 থানা ফাঁড়ি সব জায়গায় তৃণমূল লোক বসিয়ে রেখেছে, কারণ ওরা জানে উপরের তলার অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাই নিচের তলায় সব সাজিয়ে রেখেছে একদম ফাঁড়ি পর্যন্ত। আমি বলে রাখলাম আপনাদেরকে, গ্রামে গ্রামে যে পুলিশের পোস্টিং হয় সেগুলো পর্যন্ত সাজিয়ে রেখেছে ওরা, ঠিক এই কাজটা করার জন্য, অর্থাৎ নির্বাচনে দালালি করার ব্যবস্থা আরো পরিপোক্ত করার জন্য। হাসপাতালে ল্যাপটপ বোনাস আজ থেকে দেওয়া হবে, মানে কার্যকর হলো। সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশরা ৭,৪০০ টাকা করে পাবেন, আগে পেত ৬,৮০০ টাকা। লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, মোয়াজ্জেম পাতার পর সিভিক বিজেপিকে রুখতে একের পর এক এই অস্ত্র। কাকে রুখতে যাই না, বাংলায় ক্ষমতায় থাকতে, কারণ বিজেপি ছাড়াও আরো দল আছে। এগুলো বাংলায় ক্ষমতায় থাকতে সবাইকে ঘুষ দাও। এই সিভিকদের জন্য আমরা দাবি করেছিলাম পার্মানেন্ট পোস্ট, স্থায়ী পদ করেছে। এই সিভিকদের দিয়ে থানায় থানায় তৃণমূল কি করে, তাদের দলকে সুরক্ষিত করার জন্য তাদেরকে দাবার বোলের মতন ব্যবহার করে। এই সিভিক পুলিশটা তোলা তুলে থানাকে সমৃদ্ধ করে। এই সিভিক পুলিশদের কিন্তু স্থায়ী পদ কোনদিন হলো না, অথচ এই বাংলায় লক্ষের উপরে বেশি পুলিশের খালি পদ পড়ে আছে। সিভিকদের যদি ভালোই বাসছেন আপনি, তাদেরকে স্থায়ীকরণ কেন করছেন না? কারণ আপনি জানেন স্থায়ী যদি করে দিই তাহলে ব্যবহার করা যাবে না। অস্থায়ী করে রাখো, আদেশ মানবে, আদেশ শুনবে, কারণ ভয় থাকবে যে আদেশ নির্দেশ না শুনলে আমার সিভিক পদ চলে যেতে পারে। তাই তাদেরকে অস্থায়ী করে রাখো, তাদেরকে ভালনারেবল করে রাখো, অনিশ্চিত করে রাখো। যে সিপিএম কে বলেছিলাম ভোট কাটাকুটি খেলায় যাবেন না, 1 to 1 ক্যান্ডিডেট থাকুক। ওনারা আমার কথা শোনেননি, সে কারণে বিজেপি এসেছে সবাই। ঠিকই আছে, তাদের নিজস্ব মতামত আছে, কিন্তু তার পরিবারটার প্রতি আমার সমবেদনা আছে। আমি তাদের বাড়িতে কয়েকবার গেছিও, বিচার তো পেল না তারা, না রাজ্যের কাছে না কেন্দ্রের কাছে। সেই একটা পরিবার আজকে বাংলায় হয়তো বিচারের জন্য পথ খুঁজছে, যে পথে গেছে সে পথে বিচার হয় বলে আমি তো মনে করি। আমার তো মনে হয় না, তাহলে এতদিন তো করতে পারতো, বিজেপি এতদিন তো করতে পারতো না। তারা তো সকলের কাছে দরবার করেছিল, দিল্লিতেও গেছে, কলকাতাতেও গেছে, এখনো সময় আছে করতে পারো, এখনো করতে পারো, সময় আছে। সিবিআই তো গোটা ব্যাপারটাকে ধামা চাপা দিয়ে দিল। এখানকার পুলিশ আর সিবিআই এর কোনো ফারাক দেখলাম না। বিচারের বাণী বাংলায় এইভাবেই কাঁদছে। অটোতে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম ফের বাড়লো, 1 টাকায় 8 টাকা দাম বাড়লো। আজ থেকে 70
এই 70.67 টাকায় বিক্রি হবে এলপিজি। তাহলে কি ভাড়া বৃদ্ধির সময়ের অপেক্ষায়? অবশ্যই দেখুন, পশ্চিম এশিয়ার যুদ্ধ সারা পৃথিবীকে আক্রান্ত করেছে। পশ্চিম- আমাদের দেশে যা জ্বালানি, সে গ্যাস হোক বা ফুয়েল হোক, যাই হোক, সে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হোক বা ন্যাচারাল গ্যাস হোক, সমস্ত কিছু আসে সেই আরব দুনিয়া থেকে। সে আসার রাস্তা হরমুজ স্ট্রেট, আপনারা সবাই জানেন, খবর কাগজে দেখছেন। আমাদের 88% ইম্পোর্ট করতে হয় আমাদের দেশের জ্বালানি সংকট মেটাতে। সে জায়গায় দাঁড়িয়ে যদি জ্বালানি না আসে, জ্বালানির দাম, জ্বালানি আসতে যদি বাধা হয়, দাম তো বাড়বে। কারণ সেই সমস্ত ব্যবসাদার পৃথিবীতে বসে আছে যারা মানুষের বিপদের সদ্ব্যবহার করে নিজেদের মুনাফা লুটে। আজকে ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আরো বাড়বে। মানে এটা না থামলে আরো বাড়বে। ভারতবর্ষ সরকার উচিত অন্তত বিশ্বের কাছে বলা, এই যুদ্ধ থামাও। এই যুদ্ধ থামার আহ্বান ভারত সরকারের পক্ষ থেকে আরো দীপ্তভাবে, আরো দৃঢ়ভাবে সেই সমস্ত শক্তিকে, পৃথিবীর মানুষকে, পৃথিবীর অন্যান্য দেশকে সামিল করার জন্য চেষ্টা করা দরকার বলে আমি মনে করি। কারণ ভারতবর্ষের সব থেকে বেশি ক্ষতি হবে যদি এই সংকট চলে। এশিয়ায় সব থেকে বেশি ক্ষতি হয় ভারতবর্ষে, কারণ আমাদের এখানে সব থেকে বেশি জনসংখ্যা। চীনের ক্ষতি হওয়ার উচিত ছিল, চীনের ক্ষতি হবে না, কারণ চীনের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। হরমুজ প্রণালী দিয়ে গ্যাস, তেল চীনে যাবার কোনো অসুবিধা নেই। আমাদের জন্য সমস্যা তৈরি হতে পারে। তাই আমাদের সঙ্গে যে ইরানের সম্পর্ক আছে, সেই সম্পর্ককে আরো মজবুত করে পশ্চিম এশিয়া থেকে, আরব দেশ থেকে, যাতে আমাদের দেশের জন্য সমস্ত কিছু গ্যাস, তেল সব ঠিক মতন আসতে পারে, তার জন্য সচেষ্ট হওয়া দরকার। তাহলে এই দামকে ঠেকানো যাবে, না হলে এই দাম বাড়তে থাকবে।